ঘরে আছে বসে সাধুগুরু বৈষ্ণব দেখলে যাদের মাথা নত হয়ে অর্থের অহংকার, রূপের অহংকার, বিদ্যার অহংকারে মত্ত হয়ে যাদের চিত্তরূপ আয়না খালি অহংকারের ময়লায় পূর্ণ করে, প্রভু নয়ন জলে কেঁদে বলে ওরে শ্যামলী রে তোরা আগে রে কৃষ্ণ তোরা থাকিস মনে মনে ঘুমে ঘুমাইয়ে সংসার বন্ধনে বদ্ধ হয়ে আসেন বলিস মাথায় দিয়ে অমন করে থাকিস না তোরা উঠিয়া কে কে নিবি অধা বলি সামনে আমি মিনতি জানাই তোদের চরণ ধরে ওরে আর তোরা অহংকারে মত্ত থাকিস না রে একবার দেখ তোরা জ্ঞানের নয়ন মেলে এই দেখ আমি তোদের জন্য না দেখ মহানামেলে আমি তোদের জন্য না নামিয়ে এনেছি আমি মিনতি জানাই ওরে মিনতি জানাই চরণ ধরে আমি তোদের জন্য না ও নামিয়ে এনেছি রে নয়ন জলে কেঁদে কেঁদে পতিত পাবন বলি তোমরা যে একবার কলিকালে মানুষ জন্ম পেয়ে একবার বদন ভরে বলবে হরে কৃষ্ণ হরে আমার প্রভু বলছি জানো আমি তার চরণে চরণে দাস আমি তাদের চরণে দাস আমি তার চরণে আমি দাস দাস হব রে
তার চরণের দাস হবে বলে হরি নাম ছাড়া আর গতি নাই রে। হরি নাম ছাড়া নানা গতি নাই রে। বলো এ ভব সংসার এমন পারে হরি নাম ছাড়া আর গতি নাই রে। এই ভবসাগর পারাবারে হরি নাম ছাড়া নানা গতি নাই রে। মায়ার সংসারে এই বন্ধন ছিন্ন গতি নাই রে। এই সংসার মায়ার বন্ধন ছিন্ন করিবার তবে হরি নাম ছাড়া গতি নাই রে। বলে হরি নাম ছাড়া বন্ধু এই সংসারে কি মায়া আছে? হরি নাম ছাড়া বন্ধ তোমায় আছে। হরি নাম ছাড়া বন্ধু কেবায় আছে। হরি নাম ছাড়া বন্ধু কেবায় আছে। সংসারে স্বার্থের লাগি হরি একে অপরে বড় ভালোবাসে, কিন্তু শেষের দিনে নাম ছাড়া বন্ধু কেবায় আছে। এই সংসারে সবাই সত্য সত্য চাই ভালোবাসে। হরি নাম ছাড়া জগৎ আর কি মায়া আছে। করুণাময় গৌর হরি ভক্ত জীবের পায়ে ধরি, জীবের হাতে মার খেয়ে ভক্ত জীবের চরমের দাসত্ব নয়ন জলে কেঁদে বলে ভাই রে। একবার ভেবে দেখো অবুঝ মনুষ্য জীবনের সংসারে ভালোবাসিয়া যারে তুমি করেছ আপন, ভেবে দেখো ওরে ভোলা মন যেদিন সাঙ্গ হবে আমাদের এই মানব জনম, যেদিন আমাদের আয়ু সূর্য ধীরে ধীরে অস্তাচলে যেদিন জমির দুধ বক্ষে বসে গলা চেপে ধরে, যেদিন এই নয়নে ভগবান রূপমাধুর্য দেখবার শক্তি থাকবে না, যেদিন অন্তিম কালে দুটি কর্ণ ভরে মহানাম শ্রবণ করতে পারবো না, যেদিন আমি নয়ন ভরে মদন ভরে কৃষ্ণ নাম হরি নাম করিতে পারবো না, যেদিন আমার দেহ খাঁচার প্রাণ রাখি এই ধরা ধামে ধরা নয় পরে কেবা পুত্র কেবা দন্ড কেবা আমার পুত্র
যাবে যেদিন খাঁচা ছেড়ে প্রাণ পাখি যাবে উড়ে ভালোবাসার স্ত্রী পুত্র ভাই বন্ধু দেবে বিদায় করে ওরে মন তোমার সাজানো সংসার রইবে পড়ে আহারে শেষের দিনে সঙ্গের সঙ্গের সাথী তোমার তোমার কেউ হবে হবে না রে। শেষের দিনে তোমার সঙ্গে সাথী কেউ হবে হবে না রে যেদিন দেখো খাঁচা ছেড়ে পাখি শেষের দিনে সঙ্গীর সাথী কেউ হবে না রে। যেদিন খাঁচা ছেড়ে পাখি পিঞ্জর ছেড়ে কথা বলা পাখি উড়ে যাবে রে মন। সেদিন সঙ্গীর সাথী সাথী কেউ হবে হবে না আরে প্রভু বলে ওরে অবুঝ মন রে একবারে দেখো দেখি তুমি চিন্তা করে ভালোবেসে সংসারে আপন করে রাখে বুকে রেখেছ ধরে যেদিন দেখো খাঁচা ছেড়ে প্রাণ পাখি যাবে উড়ে ভালোবাসার স্ত্রী সেদিন বাসি মারা বলে গোবর জল ছড়া দিয়ে বিদায় দেবে। তোমার ভালোবাসার পুত্র ঘাড়ে করে শ্মশান ঘাটে নিয়ে বিদায় দেবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ সঙ্গের সাথী হবে না রে শেষের দিনে সঙ্গে কে যাবে কেউ না তবে যাবে একজন সে কে বলে শুধু হরি নাম যাবে আর আমার প্রাণ যাবে নিতাই হরে নাম যাবে তোমার সাজানো সংসার সকলি মনে রাখবে। সেদিন হরি নাম যাবে আরে প্রাণ প্রাণ যাবে আমার ভালোবাসার আত্মীয় স্বজন
পাখিরে হরি নাম যাবে না তাই ধবলি শ্যামলি জ্ঞানী প্রতিদিন বাবন ডেকে বলে ওরে ধবলি ওরে শ্যামলি তোদের চরণ ধরে মিনতি করি এহেন কলি যুগে হরি নাম ছাড়া আর কোনো গতি নাই গতি নাই গতি নাই কি বলবেন হরের নাম হরের নাম হরের নাম ইবকে বলম কলৌ নাস্তেব 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 গতিরন্না গতিরন্না হরি নাম হরি নাম হরি নাম পরশ নাম পরশা হরি নাম তোমায় লয়ে যাবে রে ভাই সেই ভব সিন্ধু সেই ভব সিন্ধু পার হরে কৃষ্ণ কি বললেন নাস্তেব 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 চৈতন্য চরিতামৃতে বলছেন মহাপ্রভু অমৃতবাণীকে বলছেন কবিরাজ গোস্বামী প্রভু খুব গুরুত্বপূর্ণ মা বলছে নাস্তেব 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 কবার বললেন তিনবার কবার বললেন বাবা তিনবার কেন তিনবার নাস্তেব বললেন বাবা খুব গুরুত্বপূর্ণ প্রভু ডেকে বলছে তোমাদের জন্য আমি নাম এনেছি তাই না আচ্ছা কি নাম বাবা হরিনাম কি হরিনাম হরিনামের তো একটা নাম আছে না হরিনাম তো অনাদিকাল থেকে আছে আর ঠিক বলেছেন কি নাম ওই দেখুন উপরে লেখা আছে দেশ ও মাতৃকা বিশ্বজীবের মঙ্গল শান্তি কামনায় তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন মহাদেব হ্যাঁ হ্যাঁ কথা বলবেন না মা একটু আমাকে চরণে রাখুন কীর্তন এবং শাস্ত্রের কথা শুনুন যাতে আত্মা পরমাত্মামুখী হয় সেই কথা শুনুন কি নাম তারক ব্রহ্ম হরিনাম তারক ব্রহ্ম হরিনাম না তো তারক ব্রহ্ম হরিনাম কেন আস্তে 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 আমরা জানি বা মানি শাস্ত্র বলেছেন উদাত্ত গ্রন্থে হরিনাম তত্ত্ব কি হরিনাম পরব্রহ্ম কি বলা তাই না হরিনাম পরব্রহ্ম সত্য যুগে হরিনাম পরব্রহ্ম ছিল ত্রেতা যুগে পরব্রহ্ম ছিল দ্বাপরে পরব্রহ্ম ছিল কিন্তু কলিতে কি আছে কলিতে কি না তারক ব্রহ্ম হরিনাম প্রশ্নটা এখানে খুব গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জন্য বারবার বলছি কথা বলবেন না নিজেরা একটু এই জায়গাটা শুনুন মন দিয়ে কাজে লাগবে কোনো অশাস্ত্রীয় অপব্যাখ্যা আম কথা আমি বলতে চাই না বলবো না দয়া করে শুনুন উপকার হবে ভালো লাগবে হরিনাম যদি পরব্রহ্ম হয় হরে কৃষ্ণ তাহলে কলিযুগে কেন হরিনাম তারক ব্রহ্ম হলো কি বাবা প্রশ্ন জানবে না সত্য যুগে পরব্রহ্ম ত্রেতা যুগে পরব্রহ্ম দ্বাপরে পরব্রহ্ম তাহলে কলিকালে কেন তারক ব্রহ্ম প্রশ্ন জানবে না এই জন্য বললেন তিনবার কি বললেন কৃতে জপ্তায়াতে বিষ্ণু কৃতাই ভেজায়তে মখাই দাপরে পরিচর্যয়ং কলৌপত ধারি হরিনাম সংকীর্তন সংস্কৃত বুঝবো না বাংলায় বলছি সত্য যুগে হরিনাম ছিল কিন্তু নাম করে জীবের মুক্তির পথ ছিল না উদ্ধারের পথ ছিল না সত্য যুগে হরিনাম ছিল যে নারায়ণ পরক্ষর নারায়ণ পরমেরা এটা সত্য যুগের নাম তাই না
কিন্তু এই নাম করে জীব উদ্ধার হতে পারত না। সত্যযুগে উদ্ধার হওয়ার পথ কি, মুক্তির পথ কি? যে ধ্যায়াতে বিষ্ণু, অর্থাৎ বিষ্ণুর ধ্যান দ্বারা, যোগ্য পরমাই অনুযায়ী। কথাগুলো শুনবেন। সত্যযুগে জীব ধর্ম করতেন কিভাবে? হরিনাম করে নয়, নাম ছিল কিন্তু তাকে উদ্ধার হতো না। উদ্ধার হতো কিভাবে? সত্যনারায়ণের ধ্যান করে। তাহলে সত্য করে আসলো কি? ত্রেতা। ত্রেতায় কি? পরিচর্যায় আহা। ত্রেতায় কি? জয়াতে মুখই, মানে কি? ত্রেতা যুগেও নাম ছিল, ওই যে কি নাম? রাম নারায়ণ। সেই নামেও জীব উদ্ধার হতে পারত না। কি করতে হতো? উদ্ধার হতে গেলে, মুক্তির পথ নিতে গেলে কি করতে হতো? যাগযজ্ঞের আয়োজন করতে হতো। শাস্ত্র প্রমাণ আছে, অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ, এই যজ্ঞ না করলে জীবের উদ্ধারের পথ ছিল না, ধর্মের পথ ছিল না। ভালো করে শুনুন কথাগুলো। তারপরে দাপর যুগেও নাম ছিল, ওই যে হরে মুরারে মধুকৈত ভারে, এটা দাপর যুগের নাম। এই নামেও জীব উদ্ধার হতে পারলো না। কি করতে হবে? উদ্ধার হতে গেলে, মুক্তির পথে যেতে গেলে কি করতে হবে? পরিচর্যায়ম, অর্থাৎ ভক্ত বৈষ্ণব সাধুদের অতিথি সৎকার, অর্থাৎ আপ্যায়নের দ্বারা, সেবার দ্বারা। আর তিনবার নাস্তিক কেন বললেন? উত্তরটা নিয়ে যান। সত্যযুগে নাম ছিল কিন্তু নাস্তেব না, ওই নামে উদ্ধার হওয়ার পথ ছিল না। তারপর ত্রেতা যুগে নাম ছিল কিন্তু নাস্তেব, তিনবার না কেন বলছে? সত্যযুগে না, ত্রেতা যুগে না, নাস্তেব না, এই নাম দিয়ে উদ্ধার হওয়া যাবে না। তারপরেও নাম ছিল হরে মুরারে মধুকৈত ভারে, বলল নাস্তেব না, ওই নামে উদ্ধার হতে ঠিক পারেনি। কিন্তু কলৌ তৎ উদ্ধারী, কলিকালে সত্যনারায়ণের মতো সত্যযুগের ধ্যান করতে হবে না, কলিকালে ত্রেতা যুগের মতো যাগযজ্ঞ করতে হবে না, দাপর যুগের মতো তোমায় সেবা আদি কর্ম করতে হবে না। কলিকালে কি নাম? তারক ব্রহ্ম হরিনাম তৎ উদ্ধারী, যে নাম আশ্রয় করলে জীব নাম করবা মাত্র তার সকল ইন্দ্রিয় নামে ডুবে যায়, যে নাম আশ্রয় করলে জীব পরপারে চলে যায়, তাহাকে তারক ব্রহ্ম হরিনাম। আমরা কলির জীব কত বড় ভাগ্যবান, ভাগ্যবতী গো। স্বল্পায়ু জীবন। কি বলছে? আমরা তো স্বল্পায়ু। সত্যযুগে জীব বাঁচত কত বছর? 1000 বছর। ত্রেতা যুগে আর একটা শূন্য কমে গেল, কত? 10,000 বছর। আরো শূন্য কমে গেল 1000 বছর। তারপরে আরো শূন্য কমে গেল 100 বছর। এখন বলিতে তো দাও না, তাই বল। কি খালি পদ গাইব, একটু আলোচনা করবো না? শুনুন, হরিনাম হরিযুগে কেন তারক ব্রহ্ম হল? তারক ব্রহ্ম নাম কাকে বলে? তারক ব্রহ্ম নাম করলে ভক্ত কলি জীবের কি লাভ হবে? এবং তারক ব্রহ্ম শব্দের অর্থ কি? এই নামে আমাদের কি লাভ? আর কথা বলবো না, আমরা একটু শুনুন। আমরা কত বড় ভাগ্যবান। তারক ব্রহ্ম, তারক ব্রহ্ম নাম শব্দের যে কি মাহাত্ম্য, জীব প্রসঙ্গা লোক ভাগবতামৃতে তার বিশেষ ব্যাখ্যা করেছেন। আমরা বড় ব্যাখ্যা করবো না, ছোট্ট করে এক কথায় জানবো। তারক ব্রহ্ম আসলে কি? ব্রহ্ম এটা হলো আদি নাম, শ্রী ভগবানের বীজ। আর তারক শব্দের অর্থ কি? জীব প্রসঙ্গা ব্যাকরণ করেছে। তারক কি? তারক তাবয়তি য স, তারক। এক কথায় কলিকালে মানব জন্ম লাভ করে যে নাম আশ্রয় করলে সংসারী মায়াবাদী জীব সহজে সংসার সমুদ্র তারণ হয়ে
পরপারে চলে যায়, তারণ করেন বলে ওই নামকে তারক ব্রহ্ম বলা হয়। অনেকে প্রশ্ন করবেন যে খোকা কি বাবা, এই নাম তো আমরা করি, নামের ভিতরে লাভ হয় কি? শাস্ত্র কি বলছে শোনো, অশাস্ত্রীয় কথা আমি বলবো না। বললো কলিকালে মানব জন্ম নিয়ে যদা ভাব মোহপুত্তান ভবরধান্ত কমলিত তরতন্ধা নাময় বিদৃশং দৃশ্যতি ভক্তি প্রণয়িনী। সংস্কৃত আমরা বুঝবো না, বাংলায় বলছি না, খুব সহজে বলছি, বাংলায় মন দিয়ে শোনো। বলছি যদাভাব মানে মানুষ শ্রেষ্ঠ করে জন্ম পেয়ে যদাভাব যদি কেহ মোহ প্রত্যানো মানে মোহের বশবর্তী হয়ে কারণে অকারণে হেলায় অবহেলা ঠাট্টা করে উপহাস করে খেলার ছলে যদি কেউ জিহ্বা অগ্রে ওই তারক ব্রহ্ম হরে কৃষ্ণ নাম বলে, তার কি লাভ হবে? বলছে তার তন্ধা নাম বিষম। কি হবে? যে কেউ অবহেলায় তার ব্রহ্ম নাম একবার জিহ্বায় বলে, হরে কৃষ্ণ বলে, তার তত্ত্ব জ্ঞান জানার দরকার হয় না। হরে কৃষ্ণ নাম বলে, তার বৃথা সময় ব্যয় করে শাস্ত্র জ্ঞান জানার দরকার হয় না। যে জন কলিযুগে জন্ম পেয়ে হরে কৃষ্ণ নাম বলে, তার কঠোর সাধন ভজন যাগ যজ্ঞ করার দরকার হয় না। শুনে না, বলবো যে জন কলিযুগে জন্ম পেয়ে হরে কৃষ্ণ নাম জিহ্বায় বলে, তার নিয়ম পূজায় আদি যাগ যজ্ঞ দরকার হয় না। যে জন কলিযুগে জন্ম নিয়ে তার ব্রহ্ম হরিনাম করে, নাম জপে তার লাভ কি হয় রে? কি লাভ হয়? শাস্ত্র বলছে, কি বলছে? দৃশ্যতি ভক্তি প্রণয়িনী। অর্থাৎ ভগবানকে ভজন করলে ভগবান ভক্তকে চারটে ফল দেয়, ধর্ম অর্থ কাম মোক্ষ। নাম করলে কি হয়? বললো ভগবানকে ভজন করলে চারটে ফল পাওয়া যায়, আর নাম করলে কি হয়? দৃশ্যতি ভক্তি প্রণয়িনী মানে চারটে ফলের উপরে আরেকটা ফল আছে, পঞ্চপুরুষার্থ ফল। যে ফল পেলে চারটে ফলের দরকার হয় না, সেই ফলটার নাম হলো প্রেম ভক্তি। নাম করলে কি হবে? বললো যেজন সব ত্যাগ করে কলিযুগে জন্ম নিয়ে হরে কৃষ্ণ নাম করে, ওই নাম তাকে কি করে? যেজন নয়ন জলে কেঁদে কেঁদে হরি নাম করে, হরিনাম করে দশে ছয়ে যোগ করে হরি নাম করে, যেজন সব কিছু বিসর্জন দিয়ে নাম কৃপা করো বলে নাম করে, এই নাম তাকে কৃপা করে পঞ্চপুরুষার্থ প্রেম ভক্তি প্রদান করে, সংসার সমুদ্র হতে তারণ করে, তার ব্রহ্ম হরিনাম তারে লয়ে যাও পরপারে। তাদের হয়ে যায় পরপারে। যেজন সর্বস্ব ত্যাগী হরিনাম করে, নাম তারে লয়ে যাও পরপারে। হরিনাম তাদের হয়ে যায় পরপারে। সত্য চিত্ত বৃত্ত ভিন্ন গঙ্গাবতা নামিনা। আহা, যেজন শুদ্ধ চিত্তে নাম করে, আহা কি বলছে না? আস্তে আস্তে শাস্ত্র আমি বাংলায় বলছি, সংস্কৃত বলবো না। আপনারাই তো বলে একবার হরি নামে জীবের যত পাপ হরে, তাই না? কলিযুগে জীবের সাধ্য নাই জি তত পাপ করে, জীবের তত পাপ করে। আচ্ছা, আমার মায়েরা বাবারা আছেন, অনেকেই আমার পরিচিত, আপনাদের চরণে আমি অনেকদিন থেকে একটা প্রশ্ন করবো বাবা, করবো? আমার করি। আচ্ছা, হরিনাম তো আমরা সবাই করি, করি না? করি না বাবা? হরিনাম তো সবাই করি, করি না? নাম করি, নাম শুনি, নাম জপি। আচ্ছা, বুকে হাত দিয়ে বলুন তো, শাস্ত্র তো বলছে একবার নাম করলে যত পাপ হয়,
জীবনের সাধ্য নাই জীব তত পাপ করে। তাই নাম তো করছি, নাম শুনছি, নাম বলছি, নাম জপছি, সত্যই কি আমাদের পাপ পাপ জ্বালা ডুবে গেছে? গেছে মা? বুকে হাত দিয়ে বলুন তো, আমার জ্বালা নাই, আমার দুঃখ নাই, আমার কষ্ট নাই, আমার যন্ত্রণা নাই? গেছে? যাই নাই। কেন যাই নাই? বলো নাম করার মতো একবার বোধহয় করার মতো একবার নাম করা হয় না। একবার করার মতো ঘটি না, বোধহয় করা হয় না। একবারে করার মতো হরি নাম করা হয় না। হরিনাম করবো, আস্তে আস্তে আস্তে। বলে নাম একবার কি করে করবো? কি করে নাম করবো? বলে নাম করো, নাম করো। একবার কি করে করলে জ্বালা জুড়ে যায়? ওই নামের ভিতরে তার উত্তর দেওয়া আছে, একটু জলদি পাও। নাম করে দেখো, ওর ভিতরে উত্তর আছে। নাম করবেন তোমার? একবার করুন তো তার ব্রহ্ম নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে একবার নামটা করব কেমন করে? ওই নামের ভিতরে তার উত্তর দেওয়া থাকে, জীব তাকে বোঝে না রে। একবার বলুন তো দেখি, বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম রাম হরে হরে। আবার কি বলছে? হরে কৃষ্ণ বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে রাম হরে রাম। একবার নাম কি করে করতে হবে? উত্তর কিন্তু উল্টো হয়ে যাচ্ছে। একবার নামটা আমরা কি করতে জায়গা, কিভাবে করলে জায়গা জুড়াবে, এর ভিতর উত্তর হয়ে যাচ্ছে। একটু বিচার করুন, বিচার করুন। নাম কিভাবে করব? বলে কিভাবে করব? বলে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, বলে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, আবার কি বলছে? বলে রাম হরে রাম হরে। রাম হরে উত্তর রাম হরে, জীবন রাম হরে রাম হরে রাম হরে, হরে কৃষ্ণ হরে হরে হরে, এই হরে। গুরুদেব উত্তর করছে হরে। বলে কি হবো গুরুদেব? বলে বলো কেন? নাম করবি তবে হরে। হ্যাঁ? বলে কি হরে? বলে কৃষ্ণের মতো হরে, রামের মতো হরে, কৃষ্ণের মতো হরে রামের মতো হরে, হরে হরে কৃষ্ণ হরে, হৃদয় দূর হরে বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে। কৃষ্ণ তো হতে পারবো না, রাম তো হতে পারবো না, তার মতো হরে। রাম যেমন জিতেন্দ্রীয় সর্বেন্দ্রিয় জয়ী, কৃষ্ণ যেমন সত্যশালী সর্বেন্দ্রিয় জয়ী। নাম করতে হবে এক মনে এক ধ্যানে, 10 ইন্দ্রিয় ষড়রিপু করে নামের দানে। তবে হবে কৃষ্ণ হরে কৃষ্ণ মতো হরে, তবে কখন হরে হরে কৃষ্ণ হরে। তাতে কি লাভ হবে? বলে কি লাভ হবে? তবে যাবে হাতৃতাব জ্বালা, তবে ডুবে যাবে তাই হরে পিতা প্রজারা ডুবে যাবে রে। কৃষ্ণের মতো হরে হরে কৃষ্ণ হরে, তবে সংসার জ্বালা ডুবে যাবে। হরে হরে কৃষ্ণ হরে এক বলে এক প্রাণে রাম নামে একবার চিত্ত শুদ্ধ করে, হরে কৃষ্ণ হরে একবার রাম হরে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়।
পতিত পাবন গৌর হরি কি নবদ্বীপ বিহারী গৌর হরি কি পদকার তাই আমার গৌর হরি গঙ্গার তীরে বাহু তুলে ডাকছে কি বলে ধবলি শ্যামলি বলে যেমন ডেকেছিল বৃন্দাবনে সেই লীলা স্মরণে আজকে ডাকছে নবদ্বীপ ধামে ডাকটা কেমন পদকার বলছে যেমন ডেকেছিল বৃন্দাবনে ঠিক তেমন করে কিভাবে ওগো সিংহাবে বাজারে বদনে করে দিয়া সিনাবে আজ সিংহাবে জয় জয় মহাপ্রভু কি বলে বাজালে বাজালে সিংহাবে মুরলি বাজালে বাজালে অষ্টলীলা ধারণ করে বাজালে বাজালে অষ্টলীলা ধারণ করে বাজালে বাজালে ধবলি শ্যামলি ধবলি শ্যামলি বলে ধবলি শ্যামলি বলে ধবলি শ্যামলি বলে ধবলি শ্যামলি বলে ও সিংহাবেনু কি বাজালেন সীমা আর কি বাজালেন বেনু আর কি বাজালেন আর কি বাজালেন আহা, বাবা আমার ক্ষমা করবে একটু দয়া করে সাইডে বসুন ভগবান বিগ্রহের সামনে বসলে আমারই কষ্ট হবে কারণ ওনার কৃপায় ওনার বদল দর্শনে আমার কীর্তন চলে একটু আমি এটা সরিয়ে নিচ্ছি একটু একটু সাইড হয়ে বসুন বাবা এদিকে চেপে বস হরে কৃষ্ণ দাদা বাবা এখানে আসুন সরে বসুন আসুন এখানে আসুন হ্যাঁ হ্যাঁ আমি সব দিকে ঘুরে গাইবো এখানে বসুন এখানে আসুন হ্যাঁ বাবা হরি বাবা হরে কৃষ্ণ সিংহাবেন মুরলী করিয়া জয়ধ্বনি হরি হরি নামে গোরা তেরানো পাঁচনি সিংহা বাজালেন আর কি বাজালেন বেনু আর কি বাজালেন মুরলী